লোগো ডিজাইন করবেন, ঠিক আছে। এখন লোগো ডিজাইন করার জন্য আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে যে লোগো কয় রকমের হয়। লোগো করতে হলে এটা একটা প্রথম আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত, এবার আপনি ধরেন আপনার নিজের জন্য অথবা যে কারোর জন্য একটা লোগো বানাবেন, তো সেই কাজটা করার জন্য আপনার যেটা করতে হবে তা হচ্ছে, লোগো তো আমি জানি যে কয় প্রকার, কিন্তু এখন সেই লোগোর সাইকোলজি কি, লোগোর কালারটা কেমন হবে, লোগোর ফন্টটা কেমন হবে, এই জিনিসগুলো একটা ব্র্যান্ডকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তো এগুলো ফলো রাখতে হবে। তো কালার সাইকোলজি এবং হচ্ছে সেই সাথে কি বললাম, টাইপোগ্রাফি, এবং সেই সাথে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বুঝে কাজটা করা। এখন আমি হচ্ছে একটা উইডিং কোম্পানির জন্য কাজ করব। তো যদি আপনি উইডিং লোগো লিখে সার্চ করেন, তাহলে ম্যাক্সিমাম উইডিং লোগোগুলো দেখবেন যে আপনার একটু প্যাঁচানো টাইপের লেখা, দেখছেন, একটু প্যাঁচানো টাইপের লেখা। আপনি ইমেজে যান, ম্যাক্সিমাম এরকম ফ্লোরাল দিয়ে, তারপর হচ্ছে প্যাঁচানো টাইপের শেপ টেপের সাথে এরকম লেখা। তাইলে আমরা বুঝলাম উইডিং কোম্পানি বা বিয়ে জাতীয় কোনো একটা কোম্পানির জন্য বা মেয়েদের কোনো একটা কিছু ডিজাইনের জন্য যদি আমরা প্যাঁচানো টাইপের লেখাটা লিখি, তাহলে ওকে আস। এখন সেম জিনিসটা আমি যদি নাই জানি, আমার একটা এজেন্সির লোগো বানাবো, এজেন্সির লোগোর জন্য কীরকম ফন্ট হয়, তাহলে আপনি এখানে সার্চ করে দেখেন এজেন্সির লোগোগুলো কীরকম হয়। একদম সলিড লেখা থাকে, সলিড লেখাগুলো একদম সলিড থাকে। আপনি ভেরিয়েশন, এই যে এটা বোল্ট, এটা মনে করেন লাইট করছে, রেগুলার করছে, তাহলে দুইটার মধ্যে একটা ভেরিয়েশন আনছে। এখন কালার কনসেপ্টটাও যদি খেয়াল করেন, সর্বোচ্চ দুইটা কালার নিয়ে কাজ করবেন, হয় একটা না হয় দুইটা। সবগুলো কোম্পানির, যাদেরই কোম্পানি আছে লোগো তারা ইউজ করে, তারা একটা লোগোর দুইটা ভেরিয়েশন নর্মালি রাখতে পারে। কি কি? এক, আপনার একদম ব্ল্যাক, দুই একদম হোয়াইট। এই দুইটা আপনার মেইন কালারের বাইরে থাকবেই। আচ্ছা, এটা কেন করতে হবে? একটা ওয়েবসাইটে ধরেন আমি আপলোড করব, সেই ওয়েবসাইটটার মধ্যে আপলোড করলে ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড ধরেন আমার হোয়াইট, তাহলে আমাকে ব্ল্যাক দিতে হবে। যদি আমার হচ্ছে সেটা ব্ল্যাক হয়, তাহলে আমাকে হোয়াইট দিতে হবে। মানে একটু ভেরিয়েশন বুঝে যে আমার কোথায় কোন কালারটা খাবে। আরেকটা হলো যে আমি আমার ওয়েবসাইটের মেইন জায়গায় আমি সেখানে হচ্ছে কালারিং দিব। কথার কথা, আমার যদি এসএলপি টেকেই আমি যাই, তো আমার এখানে আপনি দেখবেন উপরের দিকে কালারিং, ঠিক আছে, যে আমি কোথায় রাখছি আমার লোগোটা। সাদা ব্যাকগ্রাউন্ড না, তো সাদার উপরে রাখার কারণে কিন্তু এই জায়গাটার মধ্যে এটা ফুটছে। এখন যদি এটা আমার পুরোটা কালো হইতো থাকতে পারতো, কিন্তু আমার বেস কালার কি এটা কিন্তু কেউ বুঝতো না। তার জন্য এখানে আমি দুইটা কালার, একটা হচ্ছে ডার্ক ব্লু, একটা হচ্ছে গ্রিনের মধ্যে, এই কালারটা আমার লোগোর মেইন কালার। দেখেন ওই থিম কালারটাকে ফোকাস করে এখানে আমার প্রত্যেকটা বাটন দেখছেন। তারপর যদি আপনি এখানে আমার লেখা দেখেন, এখানেও কিন্তু ওই কালারগুলা, এখানেও কিন্তু ওই কালারগুলা, ঠিক আছে। আমি যে এখানে ডিজাইনটা করছি, এখানেও একটু যাতে চোখে পড়ে তার জন্য সবুজের মধ্যে এই হলুদ দিয়ে এরকম করছি। আপনারা একটু তাহলে ভেরিয়েশনটা বুঝেন, প্রত্যেকটা পয়েন্টেই দেখেন সবুজ, এবং আমার যে লোগোতে কালারটা রাখছি ওই রকম রাখার চেষ্টা করলাম। এবার খেয়াল করেন তো, এই জায়গার মধ্যে কি ছিল? ব্ল্যাক ছিল না, মানে এই যে ডার্ক ব্লু। এখানে কিন্তু আমি কিন্তু কি করছি, আমার সবুজটাই ফোকাস রেখে শুধু আমি এই জায়গাটার মধ্যে যে আপনার যে জায়গাটা ডার্ক ছিল সেখানে হোয়াইট করে দিচ্ছি। তার মানে এটা কি করছি, আমি আমার প্রয়োজনে করছি। আমার লোগোর কি কোনো কিছু চেঞ্জ করছে? ওটা কিন্তু চেঞ্জ করিনি। আমি ভেরিয়েশন, আমার মেইন জিনিসটা কিন্তু আমি ঠিক রাখছি। তো এটা আমার যখন হচ্ছে আমি বুঝতে পারতেছি, এখন আমি যদি কোনো একটা কিছু প্রিন্ট করি, কোনো একটা জিনিস প্রিন্ট করে নেই, ওই জায়গার মধ্যে কীরকম কালারের লোগোটা দিলে ভালো হবে, এটা আমাকে বুঝেই কাজ করতে হবে। লাইক আমি এখন ধরেন একটা আমার জন্য বিজনেস কার্ড বানাবো, আমি সেটার ব্যাকগ্রাউন্ডটা এরকম ডার্ক ব্লু রাখতে পারি। আমার এখানে যে হচ্ছে লোগোটা আছে সেটা যদি আমি এরকম একটা দেই অথবা এই লোগোটা দেই, সেখানে কিন্তু এটা ফুটবে, বুঝছেন? তো আপনার এই জিনিসগুলো একটা কোম্পানি এজেন্সির যদি হয়, তার মানে সেই লোকটা কিন্তু একটা বিজনেস কার্ড বানাবে। ভবিষ্যতে একটা হচ্ছে আপনার এমন হইতে পারে যে তার ব্র্যান্ডিং করার জন্য সে একটা লেটার হেড বা প্যাড ডিজাইন করতে পারে তার অফিসে রাখার জন্য। হতে পারে সে একটা হচ্ছে ক্লথিং কোম্পানি, তার জন্য যদি আপনি কাজ করেন, সে কিন্তু আপনার ওই লোগোটার উপর বেস করে একটা প্রিন্টেবল একটা ব্যাগ কিন্তু আপনার প্রিন্ট করতে পারে। ওকে, তো সেই জায়গাগুলো নিয়েই কাজ করাটাই হলো
ব্র্যান্ডিং ডিজাইনারের কাজ। তার মানে ব্র্যান্ডিং করতে গেলে আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে। আপনি সাইকোলজি না বুঝে কোনো কোম্পানির কাজ ওইভাবে করতে গেলে আপনি কাজ করছেন, কাজ হবে, সুন্দর হবে, সবাই ওকে বলবে, নো প্রবলেম, বাট আপনি লোগো ডিজাইন করলেন, আপনি ব্র্যান্ডিংয়ে কোনো ফোকাস করলেন না। দুইটা কিন্তু দুই বিষয়। একটা লোগো বানাইতে গেলে 10 মিনিটও করতে পারি, আরেকটা হচ্ছে তার ইন্ডাস্ট্রি বুঝে আমি আরও এখানে আধা ঘন্টা 1 ঘন্টা নিয়েও একটা লোগো বানায় দিতে পারি। বুঝতে পারছি? তো এই কনসেপ্টটুকু যদি ক্লিয়ার থাকে তারপরে আপনি যাবেন লোগো ডিজাইন করার জন্য। ঠিক আছে? বুঝছেন কি? ওকে ওকে। এখন আমি এখানে কি পয়েন্ট পাবো? ইন্ডাস্ট্রির কথাও কিন্তু বলছি। তাহলে এজেন্সি যেরকম লিখে সার্চ করছেন এবং কালার সাইকোলজি বলছি, এখন আপনি একটা লোগো বানাবেন, আপনার কালার সাইকোলজিটা বুঝতে হবে। কালার সাইকোলজি এভাবে লিখে সার্চ করেন তাহলে এরকম অনেক কালার পাবেন। একটা কোম্পানি যদি রেস্টুরেন্টের হয় তারা হচ্ছে এনার্জেটিক, ঠিক না? খাবারের দোকানগুলা এগুলোতে কটকটা কালার হবে, কটকটা, যাতে দূর থেকে দেখলে বোঝা যায় হ্যাঁ এটা দিয়ে একটা এনার্জি বিষয়টা বোঝায়। কারো একটা ফার্ম ফ্রেশের জন্য কাজ করছেন, অর্গানিক ফুডের জন্য কাজ করছেন, তার জন্য গ্রিন, এটা হচ্ছে নেচার, ওয়েলথ, পজিটিভ, তাই না? আবার এই যে কারো কর্পোরেট কোম্পানিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্লু কালার, ক্যালম, তারপরে দেখেন রিলায়েবল, পিস, ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনি বুঝতেছেন। ক্লাউডনেস মানে যেখানে কোনো ক্লাউড থাকবে না, নিরিবিলি। কর্পোরেট অফিসগুলো কেমন হয়? চুপচাপ না, খালি যে যার মতো কিন্তু কাজ করতে থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু দেখেন, তাহলে কিন্তু আপনার একটা মাথায় ধারণা হবে। অরেঞ্জ কেন, ইয়েলো কেন, এগুলো যে পজিটিভ অ্যাট্রিবিউট দেখেন, আই ক্যাচিং, সানি লাইট। তার মানে এখন যদি আমি বাচ্চাদের জন্য কোনো একটা ডিজাইন করি যেটা চোখে লাগে, ফুটে থাকে, তো তখন আমার এই ধরনের কালারগুলো নিয়েও কিন্তু কাজ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন যখন কাজ করবেন। এরকম কোন কালারে কি মিনিং হচ্ছে এটা বোঝার চেষ্টা করবেন। এখন আপনি তো বুঝে কাজ করছেন, যদি আপনার কারো কাজ করতে হয়, এখন তার ধরেন এই কালারের বাইরে পার্পেল কালার ভাল লাগছে, কিন্তু পার্পেল কালার দিয়ে ধরেন হচ্ছে কর্পোরেট কোম্পানির লোগো কম বা হয় না, তো এখন আপনি তাকে বুঝাইতে পারেন যে বাবা তুমি রেড কালার দিয়ে চাইছো বা পার্পেল দিয়ে চাইছো, আমি এটা দিয়ে যদি তোমার কাজটা করি, কাজ করা যাবে কিন্তু এটা ইন্ডাস্ট্রি রিলেটেড হয় না। সাপোজ আপনার বোঝানোর কাজে আপনি এটুকু বুঝাই দিবেন। এখন সে যদি মনে করে যে না আসলে আমার এইটাই ভালো লাগছে, আমার এইটাই লাগবে, তাহলে আপনি করে দিতে কোনো অসুবিধা আছে? বলেন। এটা এখন তাহলে ক্লায়েন্টের নিড হয়ে গেল, ঠিক আছে? একটা হচ্ছে আমি তাকে বুঝাইছি, সে বুঝে নাই, তার যেটা ভালো লাগছে তার উপরে যদি আমি কাজ করে ফুটায় তুলতে পারি, এই জায়গার মধ্যেই কিন্তু হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের সাইটগুলো আর হচ্ছে অ্যাক্টিভ ইনকামের পার্থক্য। কারণ অ্যাক্টিভ ইনকামে আপনি মনে করেন হচ্ছে একটা ক্লায়েন্টকে যে কোনো কাজ করে বুঝাই দিতে পারবেন, ভালো লাগলেই হয়েছে। আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকামে যখনই কোনো ডিজাইন দিচ্ছেন 10 জন ওইটা আপনার মতো ডিজাইনার আরও অ্যাপ্রুভ করার জন্য বসে আছে না, ওইটা আগে দেখতেছে, চেক করতেছে, ভালো হইলে তারপর অ্যাপ্রুভ করতেছে। তাহলে পার্থক্যটা বোঝা গেছে? একটা পাওয়ারফুল ডিজাইনার এই যে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করা হইতে পারা মানে আমি ইন্টারন্যাশনাল লেভেলের একজন হচ্ছে ডিজাইনারের মতো কাজ করতে পারছি, এইটুকু কনফিডেন্স রেখে কাজ করে যেতে হবে। ওকে, আচ্ছা, এখন কালার সাইকোলজিটা তাহলে পড়তে বলছি। প্রথমের দিকে আবার বলছিলাম কয় রকমের লোগো আছে, আপনি এখানে লিখবেন টাইপ অফ লোগো। টাইপ অফ লোগো লেখার সাথে সাথে এরকম অনেক কিছু আসবে। তো আমি এখান থেকে ধরেন একটা ওপেন করে নিলাম, দ্য 7 টাইপস অফ লোগো অ্যান্ড হাউ টু ইউজ দেম। ওকে, এখানে অনেকগুলো লোগোর এক্সাম্পল আছে, এই প্রত্যেকটা লোগোর আলাদা আলাদা নামও আছে। একটা হচ্ছে মনোগ্রাম লোগো, জাস্ট আমি সংক্ষেপে বর্ণনা করি, এটা খেয়াল রাখেন। মনোগ্রাম লোগো যেটা, বা এটাকে কিন্তু লেটার মার্ক লোগো বলা হয়। তাহলে আপনাকে বুঝতে হবে লেটার মার্ক লোগো কোনটা। তাহলে লেটার মার্ক লোগো হচ্ছে একটা বড় কোম্পানির নামের 3টা ওয়ার্ড আছে, সেই 3টা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো নিয়ে যে লোগোটা তৈরি হয় সেটাই হচ্ছে লেটার মার্ক লোগো। লাইক এখানে এইচবিও, এইচবিও মানে হচ্ছে হোম বক্স অফিস, ঠিক আছে? তাহলে হোম আলাদা একটা শব্দ, বক্স আলাদা, অফিস আলাদা একটা আলাদা শব্দ। আপনি যদি এখানে লিখে সার্চ করেন নাসা, দেখেন ন্যাশনাল কি বলে অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে নাসার এই ফুল হচ্ছে মিনিং হলো এইটা। তাহলে এইটার প্রত্যেকটা এন এ এ মানে এস তারপর এ, নাসা, এই 4টা লেটার নিয়ে কিন্তু আপনার কিন্তু যে লোগোটা হয়েছে, তাহলে এটাকে কি লেটার বললাম?
লেটার মার্ক মনে রাখবেন, তাহলে লেটার মার্ক প্রথমটা। তারপরটা হচ্ছে ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক হচ্ছে গুগল, ওর নিজের নামই গুগল, ও পুরাটাই লোগো। কোকা কোলা, ও নিজেই কোকা কোলা, ওইটা ছাড়া আর কোনো কিছু আছে? ওর নামে কিন্তু ফন্টও আছে, ওর নামে কিন্তু কোকা কোলা ফন্টও আছে। জিজ্ঞেস করছো, কথা বলছো ডাক্তার, আর কিছু বলা লাগবে? ভালো মতো ভাবো ভাই, একবার ঠিক তাও টাইম দিবে। আচ্ছা, তো এখানে হচ্ছে তাহলে 2 নম্বরে কি পেলাম, ওয়ার্ডমার্ক লোগো। এবার আসেন থার্ড যে লোগোটা, সেটা হচ্ছে পিক্টোরিয়াল লোগো অথবা সিম্বল লোগো, ঠিক আছে? তো পিক্টোরিয়ালটাও মনে রাখতে হবে, সিম্বলও মনে রাখতে হবে। এখন কেউ সিম্বল বললো আর আপনি বুঝতেছেন না, তাইলে যাতে না হয়, পিক্টোরিয়ালটা আর সিম্বল লোগোটা একই জিনিস। এখন এই লোগোটা ধরেন আমি মার্কেটে নতুন আসছি, আইসে আমি এরকম একটা পাখির মতো ছবি বানায় দিছি। এখন আমি কাজ করি কি নিয়ে, ফ্যাশন ডিজাইন নিয়ে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এই লোগোটা আসলে কোন ইন্ডাস্ট্রির জন্য বানানো হয়েছে? বলেন, বুঝবেন আপনি? আমি এখন মনে করেন হচ্ছে যে কোনো একটা সুপারম্যান দিয়ে একটা লোগো বানায় দিছি, কিন্তু কোনো কিছু লিখি নাই, কেমনে বুঝবেন? কিচ্ছুই বুঝতে পারবেন না। কিন্তু আপনি যখন একটা আইকন বা সিম্বল দেখছেন, এটা পিক্টোরিয়াল মার্ক লোগো তখনই হবে, বা সিম্বল লোগোটা তখনই আপনি করতে পারবেন একটা কোম্পানি যখন কয়েক শতাব্দী ধরে আপনার মার্কেটে আসে। তার মানে রিনিউয়েবল কোম্পানি, যেগুলো মানুষের কাছে পরিচিতি লাভ করছে অলরেডি। কারণ অ্যাপেলের লোগোটায় অ্যাপেল লেখাটা এখন লিখতে হয় না, কাটা একটা আপেল হইলেই সবাই বুঝে যে এটা অ্যাপেলের, ঠিক আছে? এখন আপনি অনেক সময়, এখন এই যে টুইটারের লোগো এইটা ছিল, সবাই টুইটারে এটা চিনে, কারণ এটা গত দেখা গেছে 50 বছর 100 বছর আগে থেকে, মানে এটা আপনার মাথায় রাখবেন, গত ধরেন হচ্ছে অ্যাটলিস্ট এক যুগও যদি হয়, তার মানে একটা কোম্পানির বয়স কত, 12 বছর। তা 12 বছর মানে কি, ওই কোম্পানিটা এতদিনে মনে করো অনেক উপরে উঠছে, সবাই এটা পরিচিতি লাভ করছে। তখন যায় যদি ওইটা তাদের ওই লোগোটারে কাইটা টাইটা নাম টাম ছাড়া এরকম কিছু দেয়, তাইলে না মানুষ চিনবো নাকি? কথা কি বুঝছেন? তাহলে এখন আমার নতুন একটা কোম্পানি আসলে আমরা এরকম চাইলে দিব? আমরা প্রথমে তাকে না করব, ঠিক আছে? কিন্তু তারপরেও যদি সে চায় যে না আমার শুধু আইকন দিয়ে দেন, কোনো লেখা থাকবে না, তাহলে কেমনে বুঝবো? আমি এখানে দিয়ে দিছি পাখির ছবি, নিচে লিখে দিলাম বার্গার কিং, কথার কথা, তাহলে হইলো? এইটা আর কি মাথায় রাখতে হবে, যে যেগুলো মোটামুটি অর্ধ শতাব্দী ধরে মার্কেটে একটা হচ্ছে প্রচারণা কইরা মানুষের মুখে মুখে আছে, এই ধরনের কোম্পানিগুলো তাদের লোগোর ভ্যারিয়েশন আনতেই পারে। ধরেন অনেকে আছে 100 বছর আগে যা ছিল এখনো তাই, অনেক লোগো। আবার অনেকের এখন এমন হয়েছে, যেমন আপেলের লোগোটাই আপনি দেখেন, আপনি যখন অ্যাপেলের লোগোতে যাবেন, এটার হিস্টোরি সম্পর্কে জানার জন্য এখানে একটা ক্লিক করলাম, দেখেন ওদের 1976 সালে কেমন ছিল, 1977 কেমন, তারপর 98-তে কেমন, 2001-এ কেমন, 2007-এ কেমন, 2017-তে কেমন। তার মানে কি করছে, একই জিনিস মডিফাই করছে না একটু 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 করে, বোঝা গেল? তো এই হচ্ছে বিষয় যে আপনার একটা পরিচিত কোম্পানির যেভাবে আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, নতুন কোম্পানি পাবে না। আগে যদি তার বৎসর অ্যাটলিস্ট এক সপ্তাহ মনে করেন হচ্ছে 1 যুগ 2 যুগ ধরে আসে, এখন আমি একটু চাচ্ছি যে মডিফাই করব, তাহলে আপনি যা সেটা হচ্ছে করতে পারেন। লাইক এখানেই দেখেন 1976-এ কি ছিল আর 2017 কি, 2025-এও তো এইটাই আছে, তেমন কোনো পার্থক্য আছে? এটার মধ্যে একটা হচ্ছে কি ছিল, আপনার মনে করেন হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ছিল, ওরা কিন্তু এখন সলিড কালার। এখন একটা অ্যাপেলের একটা চিহ্ন থাকলেই হয়েছে, আর কিছু লাগে না, কারণ মানুষ এখন এটা পরিচিতি। ওকে, তাহলে আমরা কয় রকমের পাইলাম? ওপরে পাইছি লেটার, তারপর ওয়ার্ড, তারপর পাইলাম পিক্টোরিয়াল বা সিম্বল, 3 রকম। হ্যাঁ, 3 রকম হইলো। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট লোগো। এটারে আমি বলি মনে করেন উড়াধুরা লোগো। ওই মনে করেন হচ্ছে আপনি উল্টা পাল্টা, আপনি ধরেন হচ্ছে কোনো শেপ নিয়ে কাজ করতেছেন, ওকে? এখন শেপ নিয়ে কাজ করতেছেন, হঠাৎ করে এমন একটা শেপ তৈরি হয়ে গেছে ইলাস্ট্রেটরে যেটা আপনার ভালো লাগছে, ওইটাই আপনার লোগো, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট লোগো, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো জাস্ট একটা শেপের কাজ থাকে। অবশ্য এই লোগোগুলোর সাথে কিন্তু একটা নাম লেখা দেওয়া যায়, যেমন দেখছেন নাইকি, অ্যাপেল এখন এরকম দিছে, হ্যাঁ? আবার এখানে দেখেন জাস্ট শেপ, আপনি এরকম দিলেও এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। 2-1টা দাগ দিছে, দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো আছে।
ওইটাই ডিজাইন হয়ে গেছে। আপনি দারাজের অবস্থা দেখেন, আগে দারাজের কত সুন্দর ব্র্যান্ডিং ছিল, এখন দারাজের যে ডিজাইন ওটা মানে খ্যাত লাগে আমাদের কাছে, মানে আমার মনে হয়। এই যে দারাজের একটা ব্র্যান্ডিং এ এই যে এখানে দেখবেন, এই যে এখানে মনে করেন কাটিংটা দিছে না, এই কাটিংটাই আমার ভালো লাগে না, কিন্তু আগে কিন্তু এই যে এরকমটা ছিল, ঠিক আছে, এটা কিন্তু সুন্দর একটা আর্ট ছিল। ওরা যখন এখন ব্যানার বানায়, ওই ব্যানারের মধ্যে খেয়াল করবেন এই যে এখানে যে আপনার কি বলে প্লে বাটনের মতো না, এরকম করে একটা শেপ দিয়ে রাখে দেখেন, প্রত্যেকটায় প্রত্যেকটা এরকম চোখে লাগে না, এই যে ডিজাইনগুলো চোখে লাগে না, হ্যাঁ, এই দেখেন ভুল করে শেপ হচ্ছে এটা, এই যে এইটা এই শেপটা দেখেন, এই দেখেন এটা কিন্তু ভুল করে হয়, বুঝছেন, করতে করতে কোন ডিজাইনার দিয়ে করাইছে আল্লাহ জানে। এই যে এইটা দেখেন এরকমই, তা কটকটার উপরে তারা মনে করেন করছে, কিন্তু আগের যখন ছিল কত সুন্দর ছিল, একটা আর্ট ছিল, ঠিক আছে। তো মানে আসলে এগুলো অনেক সময় ইয়া হয়, তো সিন্ডিকেট হয়। হ্যাঁ পুরা নাম তো ওয়ার্ডমার্ক, হ্যাঁ। আর্ট আছে তো এটার মধ্যে, ভিতরে ভিতরে যে কাজটা করছে শেপের, এটা একটা আর্ট ছিল, এবং এই কালারগুলো দিয়ে ফুটতো। আর এখন এই দেখেন পার্পল, সবুজ বা মানে ডার্ক ব্লুর মধ্যে যদি তারা পুরোটা ব্র্যান্ডিংটা করতো, জোস হইতো। কিন্তু তারা কি করলো, এরকম হলুদ একটা কমলা কটকট একটা কালারের উপরে মনে করেন কাজ করলো। তো এটা আসলে ওই যে বললাম সিন্ডিকেট, ধরেন ভিতরে লোক আছে একজন, আমার ডিজাইনার ভাই আছে, ওরা দিয়ে করাইতে হবে, টেন্ডার নিয়ে নেয়, এগুলো হচ্ছে কাহিনী। বাংলাদেশ দলের দেখেন আপনি যে দেখবেন যে জার্সি যে করে, লোগো যে করে, আবার হচ্ছে সামনে যে কমেন্ট্রি করে যখন ওই যে রানগুলো উঠে, এই জায়গার ডিজাইনগুলো খ্যাত লাগবে। ম্যাক্সিমাম সময় দেখবেন এগুলো সব ওই লবিং করে করে। এগুলো যদি হচ্ছে মনে করেন পারফেক্টলি একটা ভালো ডিজাইনারের কি অভাব পড়ছিল বাংলাদেশে, ভালো ভালো গ্রুপগুলোতে কত ডিজাইনার আছে, ওই রকম প্রো লেভেলের ডিজাইনার দিয়ে করাইতো, দেখতেন মানে দেখতেই ভাল লাগতো, বুঝছেন। তো এগুলো করে না বাংলাদেশে, আসলে এটা বইলে লাভ নাই, যত দুর্নীতি আমগো দেশ। একে মাইলস্টোনে দেখেন নাই, এক বোতল পানি বলে 600 টাকা বিক্রি করছে। হুম। না না, আচ্ছা এটাই। তো দেখেন এখন হচ্ছে মাস্কট লোগো, মাস্কট লোগো মানে কার্টুন ক্যারেক্টার লোগো, ঠিক আছে, এগুলোকে বলা মাস্কট লোগো। এখন যদি কেউ বলে মাস্কট লোগো করে দাও, তখন আপনি না বুঝলে তো হবে না, ঠিক আছে। তো মাস্কট মানে এখানে, হ্যাঁ এটা হয় এইটা, তারপর হচ্ছে খাবারের, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় চিপস বানাইছে, ওইটার মধ্যে হইতে পারে যাতে মানুষ ওই কার্টুনটা পছন্দ করে, পোলাপাইন। হ্যাঁ। আবার দেখেন এখানে আছে এবার কম্বিনেশন মার্ক লোগো, এটা ভালো, যেমন এই যে বার্গার, এর মধ্যে লিখে দিছে বার্গার কিং, অর্থাৎ একটা আইকনও থাকবে বোঝা যাবে, এবং আমার কোম্পানির নামটাও ফুটে উঠবে, এটাকে বলা হয় কম্বিনেশন মার্ক, ঠিক আছে, হ্যাঁ সবকিছু থাকবে, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। তারপরে আসে দ্য ইমব্লেম, যেটা হচ্ছে 100 বছর আগের কোম্পানি, এই যে স্টারবাকস, হার্ভার্ড ইউনিভার্সিটি, মোটর হারভেলি হ্যাভিডসন। তো এই লোগোগুলোর মধ্যে যেটা আপনি পাবেন, একটা হচ্ছে ঐতিহ্যবাহী শেপ পাবেন, উল্টাপাল্টা কিছু লেখা পাবেন, বাংলা ইংলিশ মিশ্রণ পাবেন, বুঝছেন। তো এগুলো হচ্ছে দ্য ইমব্লেম লোগো, ইমব্লেম, অর্থাৎ এটার মধ্যে কিন্তু শেপও থাকবে, ইংলিশও থাকতে পারে, বাংলাও থাকতে পারে, সব থাকতে পারে। এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইসলামী ব্যাংকের লোগো, দেখেন বাংলা আরবি ইংলিশ সব আছে, বুঝে গেছে। তো এটাই হলো বিষয়। তাহলে এটা অনেক বছরের কোম্পানি যদি হয়ে থাকে, 100 বছরের মতো, শতাব্দী বলা হয় এটারে, তো এটা যদি থাকে তাইলে সেক্ষেত্রে তাদের এটা কিন্তু তারা চেঞ্জ করতেই হবে এমন কিছু না, করলেও পারে, না করলে অমনেই রেখে দিছে তারা, ঠিক আছে, ওটা তাদের ব্যাপার। তো মোটামুটি এগুলা তাহলে আমরা লেটার, ওয়ার্ড, পিক্টোরিয়াল বা সিম্বল, মাস্কট 4 রকম, তারপর এখানে কম্বিনেশন, ইমব্লেম, আমরা মোটামুটি 7 রকম পেলাম। আরেকটা কই জানি, ও অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ এটা মিস হয়েছে, অ্যাবস্ট্রাক্ট।
মানে ওটা বলি নাই, মানে আমি গুনতে নিয়ে বললাম প্রথমে লেটার, তারপরে ওয়ার্ড, তারপরে অ্যাবস্ট্রাক্ট, তারপরে হচ্ছে আপনার মাস্কট। চারটা হলো না, কম্বিনেশন পাঁচটা নাকি? পাঁচটা না, ছয়টা না তো, সাতটা তো, সাতটা। আচ্ছা এমব্লেম, হ্যাঁ ভুলে গেছি, বুঝছি ওয়ার্ড মার্কটা বারবার ভুল হয়েছে। এখানে দ্য এমব্লেম কম্বিনেশন দুইটা, মাস্কট তিনটা, অ্যাবস্ট্রাক্ট চারটা, পিক্টোরিয়াল, ঠিক আছে কয়টা হলো? পাঁচটা। তারপর হচ্ছে এই যে ওয়ার্ড মার্ক ছয়টা, লেটার মার্ক সাতটা। তো এটা নিজেরা নিজেদের মতো করে স্টাডি করে নেবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার না এখন? আচ্ছা আচ্ছা, এখন হলো কাজে আসেন। এই এগুলোর বাদেও, এগুলোর ভিতরে যখন একজন ডিজাইনার ডিজাইন করতে যায়, তখন এখানে কিছু কমপ্লেক্স টাইপের লোগো থাকতে পারে, আবার কিছু মিনিমাল লোগো থাকতে পারে। মিনিমাল লোগোগুলো একদম হালকা পাতলা থাকবে, দেখতে একদম মনে করেন ক্লিন, কিছুই নেই। দেখছেন আর্ট কথাটা খালি উল্টায় দিছে, এটাই লোগো। লেভেল, ঠিক আছে। এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটাকে দেখেন এই যে পি কে, কেটাকে দেখছেন পিক্সেলের মতো, শুধু কে এর এই মাথাটা কাইটা এদিকে সরায় দিছে, শেষ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার যেটা হয় এগুলোকে বলা হয় আপনার কি বলে মিনিমাল লোগো। ওকে, তো এগুলোর কিন্তু অনেক চাহিদা আছে। মিনিমাল লোগো কর্পোরেট কোম্পানি, অ্যাপস কোম্পানি, এরা কিন্তু বেশি হচ্ছে আপনার ব্যবহার করে। তো ওই লোগো তো আমরা টাইপ পাইছি, যা লোগো তা তো পাইছি, পাশাপাশি এখন মিনিমাল লোগোর সাথে আমি কিন্তু চাইলে আমার কোম্পানির পুরো নামটা নিচে লিখেই দিতে পারি, তাই না? তাইলেই তো হয়ে যায়। এ দেখছেন পেঁচা, এরকম অনেক লোগো আছে। এই দেখেন, দেখছেন? ধরেন একটা ফটোগ্রাফি কোম্পানি, ওরা হচ্ছে ক্যামেরার শট নেয় না, এখন কোম্পানির নামটা শুরু হয়েছে ধরেন এম দিয়া, এখানে এমটা মনে করেন বসায় এই যে ফটোশপের মধ্যে, মানে একটা ফটোশুটের একটা সিনারির মতো বানায় দিছে, শেষ। বুঝছেন? তো এগুলো হচ্ছে আর্ট, কাজের ভিতর এগুলো হচ্ছে আর্ট। এই দেখেন ভিডিও আইকন রে কি বানাইছে, ঠিক আছে? তাহলে মানে মিডিয়ার, মিডিয়ার, হ্যাঁ বুঝতে পারছেন? তো এখানেই কিন্তু কত আর্ট। তো এই আর্টগুলো বুঝতে হবে যে আমরা যখন মিনিমাল ডিজাইন করলে ওগুলো ভালো হইতে পারে। খালি ওই রকম মনে করেন শেপ টেপ নিয়ে উল্টা পাল্টা করে অনেক কিছু করলাম না, এরকম করলেই লোগো ভালো হবে না, বুঝে করলেই হবে। ঠিক আছে, দেখছেন খালি লাইন টানছে। আর প্রেজেন্টেশন মাস্ট বি এরকম প্রেজেন্টেশন করার ট্রাই করবেন, একটা সলিড কালার রাইখা হয় একটা গ্রেডিয়েন্টের মধ্যে এরকম করবেন। ঠিক আছে, আমার ধরেন এই গ্রেডিয়েন্টটা ভালো লাগছে, আপনি এটাকে ওপেন করে রাখেন, অন্য একটা যখন লোগো বানাবেন এই গ্রেডিয়েন্টটা ইউজ করে ফেলেন। ঠিক আছে, এগুলা হুম, আপনি এটা 1920x1080 নিবেন যদি বড় করে করেন, আর যদি হচ্ছে বিএনসি দেন তাহলে 1400 পিক্সেল উইথ নিবেন, উইথ নিবেন 1400 পিক্সেল, হাইট আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু মন চায়। এটা বিএনসি দেওয়ার জন্য, বিএনস থেকে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়, বলে রাখলাম। ঠিক আছে, আপনাদের কাজ কিন্তু ধরেন আপনারা 50টা কাজ করছেন, 20টা কাজ করছেন, আপনার ভালো মতো ওইটা প্রেজেন্টেশন করে ওইটুকু আপনার একটা বিএনস খুইলা প্রতিদিন একটা করে আপলোড দেন, ফেসবুক প্রোফাইলে, লিঙ্কডিনে, ইনস্টাগ্রামে শেয়ার দেন, দেখবেন অনেক ভিউ হবে। ভিউ হইলে মোটামুটি এই 20টা 25টা ফাইলই আপনার কিন্তু কি কাজ পারেন এটা কিন্তু বোঝা যাবে। আর তারপরে কিন্তু মানুষ এটাতে অ্যাপ্রোচ করে যে আপনার এখান থেকে এই ডিজাইনটা ভালো লাগছে, হইতেই পারে। হ্যাঁ, তো এই কারণে ওগুলো মাথায় রাখবেন, করেন, এটা মাথায় রেখে করেন। আচ্ছা এখন তাহলে আমরা কি মোটামুটি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন আসেন যে আমাদের অনেক টাইপের লোগোর মধ্যে কম্বিনেশন মার্ক লোগোটা বেশি মনে করেন হচ্ছে আমরা বানাচ্ছি। মাস্কট লোগোটা দেখাবো, কম্বিনেশন মার্ক লোগোটা দেখাবো, তারপর হচ্ছে মিনিমাল লোগো। এটা আসলে আপনার উপরে সিম্পলভাবে অনেক কিছু ফুটায় তোলা যায়, সেটা আপনিও করবেন, এখান থেকে আমিও দুই একটা আইডিয়া দিয়ে দিব। ঠিক আছে, তো এরকম দুই তিনটা মানে যেগুলো মেজর, কম্বিনেশন মার্কটা, মিনিমালটা, তারপরে মাস্কট লোগোটা, যেহেতু ওটা কার্টুন ক্যারেক্টার টাইপের, ওটা কিন্তু একটু হার্ড আছে। ওই লোগোগুলো গেমিং লোগোর হিসাবে বেশি হয়, দেখবেন এই যে মাস্কট লোগো লেখেন, এই দেখেন গেমিং লোগো বেশি হয়।
বুঝছেন? তো এই ধরনের কাজগুলো, এরকম একটা ক্যারেক্টার তো আগে আপনাকে পাইতে হবে, তাই না? এই ক্যারেক্টার কিন্তু আপনার ইলাস্ট্রেটর দিয়ে, ধরেন আপনি এরকম একটা ক্যারেক্টার পাইছেন কই ফ্রিবিকে, ঠিক আছে? এখন সেটা খাবারের জিনিস হইতে পারে, আপনি তো মানুষের ক্যারেক্টার নেবেন না। তো বা এরকম এই যে ইগল পাখি হইতে পারে। তো এই ইগলটাকে নিয়ে আমি ভেক্টর বানায়া তারপর এটার সাথে এমনভাবে কালার কম্বিনেশন কইরা আমি যদি এখানে হচ্ছে একটা লেখাকে এরকমভাবে আমি ফুটায় তুলতে পারি, লাইক এরকম, ঠিক আছে? তাইলে তো আমার হচ্ছে লোগো হয়ে গেল সুন্দর। বুঝা গেছে? কারণ আমি এখন যদি এই যে হেন, মুরগি বা মোরগ, আমি যদি এটা খুঁজি, আমি ভেক্টর পাবো না। আপনি তো ভেক্টর আর্টিস্ট না, এটা আগে বুঝেন। আপনি গ্রাফিক ডিজাইনার, ভেক্টর আর্টিস্ট না। আগে গ্রাফিক ডিজাইনে যে কাজগুলো করতেছেন, এগুলো করতে হলে কিন্তু প্যাড লাগবে। আর্টিস্ট মানে কি কখন বলি আমরা? যখন একটা ব্যক্তি আর্ট জানে। আপনাকে আর্ট জানতে হবে তো, যদি এগুলো করতে চান, যদি এগুলো ভালো লাগে, ঠিক আছে? আর যদি আপনার প্রিন্ট আইটেম, সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করেন, ওইটা আপনার উপর। যদি এগুলো নিয়ে কাজ করেন, একটা হচ্ছে যে গ্রাফিক্স প্যাড পাওয়া যায় 8-10 হাজার টাকা হলে ভালো পাওয়া যায়, ওগুলো নিতে হবে, ওগুলো নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে। যখন আর্ট ভালো মতো পারবেন, তখন দেখা যাবে যে আপনি এগুলো দিয়ে সুন্দর সুন্দর নতুন নতুন ক্যারেক্টার বানায়া ওগুলো সেল করতে পারবেন প্রিমিয়ামভাবে। প্রিমিয়ামভাবে মানে ভালো ভালো প্ল্যাটফর্মগুলোতে ওগুলো কিন্তু শো করলে দেখা গেছে একটা ক্যারেক্টার বানাইছেন যেটা আপনি অনেক সুন্দর বানাইছেন, সেটা অনলাইনে নাই, হতে পারে না? তো তখন ওগুলো সেল হওয়ার চান্স থাকবে বেশি। আর যখন হচ্ছে প্র্যাকটিসের কথা ভাববেন, আপনাকে কেউ বলছে যে মাস্কট লোগো বানাও, তো আপনি ধরেন হচ্ছে সে চাচ্ছে কি তার ছবি দিয়ে বানাবে, কথার কথা। আপনার কাজ কি হবে? আপনি তার ছবি নিয়ে ওইটার উপর দিয়ে পেন টুল দিয়ে কাইটা, যদি হচ্ছে ওই যে মাস্কট, আপনাদের ইউটিউবে যে সার্চ করবেন যে ধরেন হচ্ছে ফেস ক্যারেক্টার, ঠিক আছে, ইলাস্ট্রেটর, এরকম করে লিখে সার্চ করেন। যদি শিখার ইচ্ছা থাকে, আমি জাস্ট বলে দিলাম, ওগুলা কয়েকটা ভিডিও দেখলে একটু আইডিয়া পাবেন যে ইলাস্ট্রেটর ওইটা নিয়ে যা লক করে তারপর ওইটার উপর দিয়ে পেন টুল দিয়ে করে করে আপনি একটা মনে করেন আগে ক্যারেক্টার বানাইলেন, তারপর ওইটার সাথে একটু কালার কম্বিনেশন, সাথে কিছু লেখা, লাইক এরকম, ঠিক না? এই যে এরকম কোনো কিছু লেখা দিচ্ছেন, এই যে একটা ক্যারেক্টার আছে টাইগার, এই লেখাটাকে সুন্দর করাটাই তো কাজ, ঠিক না? নর্মালি তো লিখলে এরকম হবে না, এটা ফন্টের উপর ডিপেন্ড করছে আর আপনি কতটা কালার কম্বিনেশন বুঝেন তার উপর। ওকে, তাহলে আসেন আজকে আমি আইডিয়া দিচ্ছি, পাশাপাশি আপনার মিনিমাল লোগোগুলো বানানোর জন্য কিছু টাস্ক দিয়ে দিতেছি, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনি যদি মনে করেন শর্টকাট কারোর জন্য কাজ করেন লোগো নিয়ে, এখন সাপোজ ধরেন আমি হচ্ছে আমারই একটা রিসেন্টলি কাজ করছি, তার মধ্যে তার কাজ ছিল কি হচ্ছে ধরেন হেয়ার অয়েল, সাপোজ, হ্যাঁ, হেয়ার অয়েল। এখন হেয়ার অয়েল করতে হলে এটা কাদের জন্য প্রোডাক্ট বলেন তো? মেয়েদের জন্য। এখন এই প্রোডাক্টটা, হেয়ার অয়েলটা সে বানাচ্ছে কি হোমমেড, ঠিক আছে? তার কোম্পানির একটা নাম আছে, নাম হচ্ছে আকসা, আকসা হেয়ার অয়েল। ওকে, এখন এই আকসা হেয়ার অয়েলে আমি এখন কি করতে পারি, আপনার কাছেই আমি প্রশ্ন রাখলাম। দেখি আমি হচ্ছে এই জায়গা থেকে কিভাবে ওটার একটা আইডিয়া আনবো, বা কি কি এখানে অ্যাড করা লাগতে পারে, বা আমি কিভাবে আরো আইডিয়া জেনারেট করব, বলেন দেখি কার মাথায় কি আছে। হুম হুম, আচ্ছা, বলেন মোকলেশ ভাই আপনার। দেখেন, হ্যাঁ, আচ্ছা, যা পারছেন বলছেন। এখন কথা হচ্ছে বোতলটা মানুষ ফুটায় তুলে না, যেমন হচ্ছে এইটা যেহেতু মেয়েদের জন্য, তাহলে মেয়েদের কোনো কিছু থাকলে এখানে ভালো হবে, এইটা হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? তো এখন ওয়াটার, এই যে আপনি তেলের মানে ফোঁটাটা পড়ছে, এটা তো ভাই সয়াবিন তেল হইতে পারে, ঠিক না? বোতল, ওই বোতল তো মনে করেন পারফিউমেরও হইতে পারে, ঠিক আছে? তার মানে এই জায়গায় আমার যেহেতু মেয়েদের জন্য, মেয়েদের জিনিসটাকে আমাদের হাইলাইট করাটা জরুরি একটা বিষয় হতে পারে। এখন সে যদি চায় পিক্টোরিয়াল মার্ক লোগো করতে, জাস্ট একটা আইকন, এটা কি সম্ভব?
নতুন কোম্পানি সম্ভব না, কারণ সেটা তো পরিচিত না। এখন আমি এরকম একটা হচ্ছে মনে করেন এরকম আমি একটা দিয়ে দিলাম, তাহলে কি এমনি বুঝবে এটা হেয়ার অয়েলের, ঠিক না? আচ্ছা, আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য যদি বলি, একদম ফ্রি কোনো কিছু নিয়ে কাজ করতে হইলে আপনি সরাসরি ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে নেবেন। দেখেন, হ্যাঁ দেখেন, আমি আমি কিছুই লিখলাম না, হেয়ার অয়েল লিখছি। আমার যা মনে চায় আমি কিন্তু এটাই লিখছি না? আচ্ছা, তো এখান থেকে আপনি এখন দেখতে থাকেন, একটু দেখেন, দেখার পর দেখেন আপনার কোনো কিছু আপনার আইডিয়াতে আসে কিনা, কোনো মেয়ের ক্যারেক্টার পান কিনা, এখান থেকে কোনো আইডিয়া আপনার জেনারেট হয় কিনা, এগুলো ভাবেন। আর যখন হচ্ছে এটা হচ্ছে না, এই অয়েল বাদ দিয়ে শুধু হেয়ার দিলাম, দেখেন তো, দেখছেন? তার মানে চুলের বিষয়টা থাকলে যদি ফুটে, তাহলে আমাকে চুলটাই নিতে হবে না? আচ্ছা, এখান থেকে প্লাসে ক্লিক করলাম, এই যে আমি এটা নিলাম, এটা নিলাম, তারপর ধরেন হচ্ছে এটা নিতে পারি, কিন্তু এটা ছেলেদের মেয়েদের দুইটাই হইতে পারে, তাই জন্য মেয়েদের ক্যারেক্টারকেই চুজ করলাম। ওকে, হুম, তো মোটামুটি আমার তিনটা নেওয়া হয়েছে, এগুলো মাইনাস করছি। এখানে লিখে দিলাম হেয়ার, এটা ডাউনলোড কালেকশন পিএনজি। এখান থেকে আমি একদম হাই কোয়ালিটিটাই নিব, কারণ আমরা এটা ট্রেস করে নিব, ইমেজ আকারে তো ইউজ করব না, তাই না? ওকে, নাও এটা আমার হলো সেম পিএনজি, এটা নিব। এখন আসেন এখানে যে একটা ডকুমেন্ট নেন, লোগোগুলো সবসময় তারা ম্যাক্সিমাম যারাই এটা বানায় তারা কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার ফেসবুকে দিতে পারে, মাথায় রাখবেন, টুইটারে দিতে পারে, হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রামে দিতে পারে। তো সেক্ষেত্রে এটা স্কোয়ার সাইজটা ভালো, তো আপনি 1200 বাই 1200 অথবা 1000 বাই 1000 একটা ডকুমেন্ট নিয়ে করবেন। হ্যাঁ, পিক্সেলে, তারপর 8 জিবিতে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, যদি প্রিন্টের ক্ষেত্রে হয় কখনো ইউজ করতেছেন, তাহলে চাইলে প্রিন্টের জন্যই যদি টার্গেটটা থাকে যে আমি সোশ্যাল মিডিয়া ছাড়া আমি বাইরে, আমার মেইন টার্গেট হচ্ছে বাইরে প্রিন্ট করা, তাহলে অবশ্যই সিএমওয়াই কেটে নেবেন, তাহলে কালারটা পারফেক্ট পাবে, ঠিক আছে? আচ্ছা, আমি 8 জিবিতে নিলাম, আমাদের কাজটা তো করতে হবে, তো এখন আসেন আইকনগুলো নিয়ে আসি। ইন্টার দিলাম, বাইরে ক্লিক করলাম, এটাকে সরাইলাম, এটাকে সরাইলাম, এটাকে শিফট অল্টার টান দিয়া বড় করলাম। এই ইমবেডটা করে দিবেন, আগে ইমবেড করে দিবেন, ইমবেড করবেন। এই দাগটা চলে যাওয়ার জন্য করি না ভাই, এটা কেলে করি কোন তো? এটা যদি লিঙ্ক আকারে থাকে না, বুঝেন আগে, এটা যদি লিঙ্ক আকারে থাকে, এই ফাইলটা এখন সেভ করে আমি যদি আপনাকে দেই, এই যে আপনার ছবিটা, এটা আপনাকে ফাইলটা আমি কিন্তু ইপিএস দিয়ে দিছি, তাই না? আপনি ওটার ভিতরে এটা ওপেন করলে এটা পাবেন না, ইমবেড করে দিতে হবে। এই এখন বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার ভাই? তাহলে ওইটার জন্য ইমবেডটা করতে হবে, নাইলে আমরা এই ফাইলটা কাউকে যদি প্রিন্টের জন্য দেই তারা দেখবে ফাইল মিসিং, কারণ এটা লিঙ্কটা থাকে আপনার যে কম্পিউটারের মধ্য থেকে ডিজাইনটা করা হচ্ছে ওই কম্পিউটারের সাথে লিঙ্ক করা থাকে ফাইলটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এটা বুঝলাম, এখান থেকে আমার কাছে মনে হচ্ছে এটাও ভালো, এটাও ভালো, এটাও খারাপ না, তবে এটা কেমন জানি লাগতেছে, ঠিক আছে? এইটা বেশি ভালো লাগতেছে। তো প্রথম কাজ কি, ইমেজ ট্রেস করবেন না? এখন এক্সপ্যান্ড করে নেবেন, তো ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে নিলাম, তার মানে এটা আর আমার কি হলো, এই মুহূর্তে কিন্তু এটা একটা শেপ হয়ে গেল। এখন আপনার এটা এই পাশে ঘুরে আছে, আপনি কিন্তু চাইলে এই পাশে ঘুরে দিতে পারেন, কথা বুঝছেন? আচ্ছা, তারপর আর কি কি করা যায়, আপনার এখানে দেখবেন যে কিছু আপনার হচ্ছে হেয়ার অয়েল টাইপের, আপনি যেহেতু এটা কি করতেছেন, কাজ করতেছেন না, দেখেন এখানে কিন্তু কালার পাবেন, কোন কালার নিয়ে কাজ করছে, ঠিক আছে? এখানে কিন্তু কিছু এরকম হচ্ছে শেপ পাবেন, যে শেপগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন।
কারণ আমি যার জন্য লোগোটা বানাবো তার এটা কিন্তু অর্গানিক, ঠিক আছে? তো অর্গানিক হইলে মানে সবুজের মধ্যে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখতেছি কিন্তু আমি। এরপর আমি কি বলছি, এই যে ফ্লোরাল টাইপের, যেমন এরকম হইতে পারতো যে এখানে আমার এইটুকু ভাল লাগতে পারে, আমি যে কোনোভাবে ইউজ করব, অথবা এইটা আমার ভাল লাগছে, কথার কথা এটার মাঝখানে এখানে ফেসটা থাকতে পারতো, আমার লেখাটা এইভাবে আমি দিয়ে দিতে পারতাম, বাস শেষ নাকি? তো এখন আমি এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নেব, ইমেজ ইগনোর হোয়াইট প্রিভিউ। দেখেন আমার লাইনটা তো ঠিক আছে, এগুলো তো আর আমরা রাখবো না, এক্সপ্যান্ড করে নিব, আনগ্রুপ, রিমুভ। আচ্ছা, মনে করেন শেপটা রইলো। আচ্ছা, এই শেপটাকে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা তো বুঝে দিতে হবে কারণ এই পাশটা তো, এটা এইটুকুর মধ্যে দেন। ওকে, আচ্ছা এখন এটা যে এরকম আছে, আমার ধরেন এটা আর একটু মোটা দরকার, কি করবেন, এটা তো শেপের কিন্তু কালার এটাই, তা আপনি এখান থেকে স্ট্রোক বাড়ান, যদি মোটা লাগে স্ট্রোকটা বাড়াবেন, বাড়ানোর পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন, বুঝছেন? তাহলে আপনার কিন্তু এটা একটা শেপ আপনি এভাবে নিয়ে নিতে পারেন। তো এটা চিকন লাগতে পারে, মোটা লাগতে পারে, সবই ঠিক আছে। এখন আমার যে লেখাটা আকসা অর্গানিক হেয়ার অয়েল, তাহলে মোটামুটি লেখাটা বড়ই না? আচ্ছা, এখন আমি এখান থেকে দেখেন একটা ইলিপস টুল নিলাম, এটার সেন্টার কোনটা? এটা আমি যদি ওই শেপটা নাও নিতাম, আমি এটা সহকারে আমি কিন্তু এটার পারফেকশনটা বুঝতে পারতাম। এটার অপোজিট হালকা একটু কমায় দেন, বুঝছেন? হয়েছে না? তাহলে এখন কি আমি চাইলে এটাও করতে পারতাম, কন্ট্রোল সি, এটা দিয়েই কিন্তু করতে পারতাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার মধ্যে এরকম একটু দিলাম, তারপর ধরেন এইটুকু আমি এখানে সিলেক্ট করে আমি এটাকে মাইনাস করে দিলাম, হয়ে গেল না? আচ্ছা, এখন আমার এখানে কি ওইটার মতো যদি আমি চিন্তা করি, এখান থেকে একটা লাইন টুল নিয়ে জাস্ট এইভাবে দিব, এবং আমি কি করব, আচ্ছা এটাকে একটা কপি করে আমি সাইডে রাখতেছি, বড়টা যখন বড় ছিল, বড় জায়গা অবস্থায় আমি এটাকে একটা কপি করে সাইডে রাখবো। আচ্ছা, আবার আমি এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এটা মাইনাস করে নিব, এরপর আমি লাইন সিগমেন্ট টুলটা নিয়ে জাস্ট এই বরাবর, এটার থুতনি বরাবর ধরেন এইটুকু এভাবে দিলাম। ওকে, এখন আমি এটা এবং এটা দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এইটা মাইনাস করলাম, ক্লিয়ার হয়ে গেল। তো এখন যদি এটা আমি বানাইতে পারি, তাহলে আমি কি এখন এখানে লেখাটা লিখতে পারবো না? আমার এই লেখার জন্য কিন্তু এই যে শেপটা আমি রাইখা দিছি, সেম শেপ, যাতে হচ্ছে এটার মধ্যে আমার লেখাটা এখন ঘুরে আগে লিখা লেখাটা সাজায় তারপরে এখানে বসাবো। তো এটার জন্য আমি কি বলছি, আমার হচ্ছে এখান থেকে যেতে হবে টাইপ অন এ পাথ টুল, এখানে এসে আপনি জাস্ট এটার উপর লিখবেন, এটার ফন্টের সাইজ ছোট আছে, এটা বড় করবেন, আপনার ফন্ট ভালো না লাগলে এখান থেকে অন্য ফন্ট, আমরা একটা ফন্ট দিলাম ধরেন নেক্সা, চুজ করলাম, এটা এটা আমার মোটা হইতে পারে বা চিকন হইতে পারে আমাদের উপর। আচ্ছা, আগে এখানে লিখি, পরে আমরা ছোট বড় করব। এখন কি লিখবো, আকসা অর্গানিক হেয়ার অয়েল। এবার আপনি নিজেই দেখেন এই পর্যন্ত এসে পড়ছে না? আচ্ছা, এখন আমি যদি এইটাকে এবার সিলেক্ট করে, আমার কাছে মনে হচ্ছে একটু মোটা করি, তাহলে হ্যাভি করে দিলাম। এখন এইটা তো এইখানে নিলে আমরা বুঝতে পারতেছি কতটুকু কোন জায়গা পর্যন্ত থাকবে, শিফট অল্টার চাপ দিয়ে ধরে একটু বড় ছোট করে নেন, এখন আপনি বুঝেন ঠিক এখান থেকে আমার এই জিনিসটা কোন পর্যন্ত আসবে, ঠিক না? এইখানে এখন আমার এটার ভিতরে দেখবেন দুইটা পয়েন্ট আছে, একটা এখানে, অর্থাৎ এটার এই পাশে এটা আসবে না, আর এটা হচ্ছে এই পর্যন্ত লেখার বাইরে যাবে না। তো আমি কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল নিতে পারি, এখানে আরেকটা আমি হ্যান্ডেল পাবো, চাপ দিয়ে ধরে এখন আমি এটাকে একটু ঘুরাই, এই দেখেন ডান পাশে, এখন আমার এটা দেখছেন এই পর্যন্ত আসছে। তো এটা আসার পর এইখানে যখন কাজটা আপনার মনে হবে যে এখন পারফেক্ট, তাই তো পারফেক্ট না হলে যে আমি শিফট অল্টার চাপ দিয়ে আর একটু বড় করব, মন চাইলে হালকা একটু এভাবে ঘুরাইতেও পারি আমরা রোটেট কইরা, আবার একটু ভিতরের দিকেও দিতে পারি, অসুবিধা নাই। তো পুরাটা দেয়া হলে এরকম সার্কেল হিসেবে তো রাখা যাবে না, অবজেক্টে যে এক্সপ্যান্ড করে এটা আপনাকে ওকে করে দিতে হবে। নাও আপনি এখন তাকান, এই এখন আমার এখানে কিন্তু এমন হইতে পারে যে আমি সার্কেলটাকে এইটুকুর ভিতরে রাখতে চাই, ঠিক না? তো এইটুকুর ভিতরে রাখতে চাইলে আপনাকে এই যে জায়গাটুকু দেখেন, আপনার শেপ অনুযায়ী আপনার যাচ্ছে এইটুকু নাকি?
তো এখন আপনার ওইটুকু আবার এইখান থেকে ধরেন ছোট করতে হচ্ছে, করলেন, তো এই জায়গায় বাহিরে বাড়তি অংশ কিছু আসছে না? তো বাড়তি অংশ যদি কিছু এসে থাকে, আপনি যদি চাইতেন যে আমি এটা ছোট করে দিব, সেটা তো করাই যাবে নাকি? কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি পারফেক্ট সার্কেলের ভিতর না। ঠিক আছে, আমি চেহারাটা কিন্তু এদিক সেদিক করতেই পারতাম, এই যে এরকম থাকতে পারতো। হুম, আমার লেখাটা আবার এরকমও হইতে পারতো যে আমি একটু ছোট করলাম, ধরেন এইটুকু। ঠিক আছে, তো অনেকভাবেই কিন্তু জিনিসটা আসলে আপনার কাছে কিন্তু আপনি করতে পারেন। তো আমার কথা হচ্ছে আমরা যেটা দেখলাম ওই রকম ভাবে তো লেখাটা লেখা গেছে নাকি? এটা তো পারা যাবে, এইটুক খালি বলেন, এইটুক তো পারা যাবে। আচ্ছা, তো এখন এখানে একটা পয়েন্ট আছে ভাই, ওইটার মধ্যে যে শেপটা ছিল, কোনো শেপ কিন্তু নির্দিষ্ট জায়গায় উইথ হাইটটা মাঝখানেই থাকে, দেখা যায়। আর এখানে চুলের ক্ষেত্রে কখনো দেখেন এটা ডান পাশে কম, বাম পাশে কিন্তু বেশি সরে যায়, যে কারণে আমার এই জায়গাটা এই যে একটু ফাঁকার একটা বিষয় থাকে, এই জায়গাটা একটু বেশি ফাঁকা হয়ে রয়েছে, এরকম একটা ভাব থাকে না? তো এরকম হলে তো মনে করেন এইখানে এই যে আইডিয়াটা এটাই ফ্লপ। বুঝাতে পারছি? এখানে যে আইডিয়াটা, এই আইডিয়াটাই কিন্তু এখানে ফ্লপ হয়ে যাবে তাহলে, কারণ আমার তো এটা মনে হচ্ছে না যে সুন্দর হয়েছে। হ্যাঁ, যদি আমি এটাকে এখন, হ্যাঁ বাঁকা বাঁকা লাগে না, আমি যদি এমন হইতো, এইবার দেখেন জাস্ট এইটুকু যদি হইতো, এটা কিন্তু সুন্দর হইতো। কিন্তু আমার লেখাটাও যদিও উল্টা, আমি তার উল্টা রাখবো না, রাখবো যখন কাজ করব তখন আমি ওইভাবে দিব না। যদি এইটুকু হইতো তাও ওকে, বুঝছেন? তাহলে এখন এই কাজটা করলেন, ভালো কথা। এই যে এখানে একটা শেপ ছিল, ধরেন এটাকে আপনি এই পর্যন্ত নিলেন, তা আপনার কিন্তু ওইভাবে ওই পুরো জিনিসটা মিলবে না, যেহেতু যেহেতু এটা এইভাবে, এই দেখেন কি বলছি, একদিক কম বেশি হয় না? আমি এখন এদিক মিলাইতে গেলে এটা কিন্তু এদিক আবার টান দিলে আবার মনে হবে একদিক দিয়ে বাড়তি হয়ে আছে, পারফেক্ট সার্কেলে নাই। ঠিক আছে, যদি ওইটা করতেই হয় তাহলে আপনার স্যাক্রিফাইস করতে হবে এরকম, আমার আইকন হবে এইটুকু, আমার লোগো হবে এইটুকুর ভিতর। এখন কি হয় হোক, আমি এখান থেকে ফিল কালার অফ করে দিচ্ছি, ডাইরেক্ট একটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন এইটুকু করার পর দেখেন এখানে কিছু পাতা আছে না ভাই, পাতা, এটাকে সিলেক্ট করলাম, দেখেন এখান থেকে আমরা যেহেতু এটার আইডিয়া নিচ্ছি, এটাকে যে আমি ইগনোর হোয়াইট দিয়ে প্রিভিউ দিলাম, এখানে কিন্তু পাতাটা চলে গেছে, কারণ এটা সবুজ কালার, এখানে সাদা এবং কালোর জন্য থাকে। তো এটাকে আমি একটু বাড়াবো, বাড়াইলে এটা চলে আসবে, পাইছে? তো আসার পরে এই যে এক্সপ্যান্ড করে দিব, আনগ্রুপ করলাম এই পাতাটা, এটাকে ধরেন হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে বাইরে নিয়ে আসলাম, গ্রুপ করে দিলাম। এখন আমার কিন্তু এরকম হইতে পারতো ব্যাপারটা, চুলে কি খোপা দেয় না অনেক সময়? আমি পাতাও দিতেছি খোপাও দিতেছি, হইলো? এটা বাদ। এবার আপনি নিজেই চিন্তা করেন, বুঝলাম কি কিছু? দেখছেন, একটা নতুন কিছু এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। নেন, সৌন্দর্য আপনার কাছে কিন্তু। আর কিছু দরকার আছে? আমি যদি এটাও না রাখি এটাও না রাখি, তাও আমার কাছে মনে হচ্ছে এখন ভালো, সুন্দর লাগতেছে না? এই আপনারা কি করবেন, এই এই যে একটা আপনি শেপ বানাইছেন, এটাকে আরেকটা কপি করবেন, এভাবে করে এখন আপনি এই জায়গার মধ্যে আরো ক্রিয়েটিভিটি খাটাবেন। এখান থেকে ধরেন আনগ্রুপ করে করে এটার মাথা ফালায় দেন, এবার এটাকে বসান এখানে, পাইছেন? আব্বাস ভাই, ঠিক আছে? তাহলে কি হলো, এটা আরেকটা ইউনিক হলো না?
আবার আমি এখানে আরেকটা নিচ্ছি, এখান থেকে এটাকে কপি করে নিলাম, আবার আনগ্রুপ করলাম, এটা ফেলে দিলাম। এবার আমি দেখি এখানে আর কিছু করা যায় কিনা। কেমন দিলে ভালো লাগে একটু দিয়ে দিয়ে বুঝবেন। বড় করেন। বুঝছেন? দেখেন তো ভাইয়েরা, ধরেন আমার এটা এই পর্যন্ত থাকবে। এখন এইটার সাথে এটা মিলে যাবে, এই জায়গাটা একটু হচ্ছে এটার সাথে যাতে না বাড়ি খায়। হ্যাঁ, এই মানে আইডিয়া যতভাবে আনা যায় ভাই। হ্যাঁ, এখানে যে এই যে আপনার একটা চুল ছিল না এরকম, ওইটা এনে এখানে লাগাই দিতে পারেন, অথবা পাতা দিয়েই আমি এটা ফিল আপ করার চেষ্টা করি। এগুলো কি হবে? আইডিয়া আসবে তো করতে করতে? এই তিনটাকে গ্রুপ করে দিই, 1 2 গ্রুপ। এটাকে একটু ঘুরায় দিব এবার, দেখি এটা কেমন হয়। এই না, এইভাবে না, কি চাচ্ছিলাম আমি, এইভাবে চাচ্ছিলাম। আগে এটাকে বসাই, এই জায়গায় বসাই। এটা একটু মোটা হয়ে গেছে বেশি, এটাই হলো প্রবলেম, এটা একটু বেশি মোটা হয়ে গেছে। এটা আর একটু চিকন থাকলে ভালো লাগতো। আচ্ছা, চিকনের দরকার নেই, এটা ফালাইলাম। দেখেন এইখানেই আমি, এখানে এই যে একটা লাইন রাখছিলাম, এটাকে এখানে মিলান। জাস্ট এইটুকু মিলাইলাম, উপর থেকে একটু ছোট করি এইভাবে। আচ্ছা, এখন এটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটুকু মাইনাস করে দিলেন। ঠিক আছে, কি মনে করছেন? দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে যদি আমরা এটাকে কেটে ফেলি, বা এই পয়েন্ট থেকে এভাবে কেটে ফেলি, বলেন তো ভাই, আইডিয়া হচ্ছে? এখানে আমি আরেকটা কাজ করব। হ্যাঁ, আসিলাম। তো দেখেন এই যে এইটুকু কি আব্বাস ভাই বুঝতে পেরেছেন? কি মনে হইলো, একটাকে দিয়ে আমরা কয়েকটা বানাইলাম না? তো এইভাবে এইভাবে মাথা খাটায়া এইটা কেন করলাম আমি আপনাদের সামনে জানেন? এই মাইক্রো স্টক নিয়ে যদি কাজ করেন না, আমি আগে শুরুতে আমি এই কাজটা করছি। ধরেন আমার এখন এখানে তিনটা, আমি আরো একটা বানাবো, বানায়া চারটা হবে না? এই চারটাকে দিয়া আমি হচ্ছে একটা ফাইল বানাবো। বুঝছেন কিরকম সেটা হইতে পারে? এখন আমার এখানে অন্য একটা স্টাইল হইতে পারে। তো এটার জন্য আমি ধরেন হচ্ছে ফ্লোরাল লোগো ভেক্টর ইমেজ, এরকম অনেক কিছু আছে না?
এরকম অনেক কিছু আছে। তো এই ধরনের একটা ফুল আমার ধরেন দরকার। তা আমার যে কোনো একটা জায়গা থেকে আমি এই যে একটু সলিড নিব, এটা আপনার ট্রেস করলে ভালো রেজাল্ট আসবে। এই যে নিলাম, প্রিভিউ, জুম করে দেখেন, এই দেখেন রেজাল্ট কিন্তু ভালো আসছে, দেখছেন? আসে নাই, কারণ আমরা বুঝছি যে এটা ভালো আসবে। তো ওইভাবে এখন আপনার মাথায় থাকতে হবে যে আমার কোনটা নিলে এখানে হচ্ছে আমি লোগোটা ভালো বানাইতে পারবো। এটাই আপনি এখন কি করবেন, একটা ভেরিয়েশন বানাবেন। ঠিক আছে, এটাকে আমি ঘুরায় দিতে পারি। দেখেন এটার মাথাটা এই বরাবর মিলাবো এবং এটাকে আমি এই বরাবর এখান থেকে মিলাবো, মনে হবে এখান থেকে উঠছে, দেখছেন? এখন আপনারা বলেন, এইটুকুই হচ্ছে না আরেকটা? বুঝে গেল? তাহলে এখন কোনটা, মাঝখানটা? আপনি খালি খালি লাগলে এই যে এখান থেকে হচ্ছে পেন টুল দিয়ে একটা শেপ দিয়ে দেন চিকন কইরা, তাই হবে। এখানে তো আর কিছু দেয়া যাবে না, ঠিক আছে? মানে মনে করেন, হ্যাঁ, এটা এটা এটার মধ্যে আপনি আপনি মনে করেন ছোট ছোট এই যে এরকম যে পাতাগুলা টাইপের থাকে, এরকম ছিটায় ছুটায় দিতে পারেন, তাইলেই হবে। ঠিক আছে, তা মানে আমি আপনাকে একটা কনসেপ্ট জাস্ট দিলাম। এখন এই জায়গাতে কি করতে হবে দেখেন, আমি যেটা বলছি বা যে কারণে দেখাইছি সেটা হচ্ছে এইরকম ভাবে আমি যদি এই লোগোগুলোকে এখন ছোট বড় করে নেই, এই চারটা আমার একটা ফাইল হবে। এখন এগুলো যদি আমার কালারফুল থাকে না, এবং আমি যে এটা র করলাম, আমি কি কোনো এআই এর সাহায্য নিছি? কোনো এআই এর কিন্তু সাহায্য নেই নাই। আবার এআই থেকে যদি আমি সাহায্য নিতাম তাহলে আমার আইডিয়া আমি আরও ভালো পাইতাম। আমার মাথায় যেটা আসে ওইটা আইডিয়া কিন্তু হয়ে যায়, আমি যা দেখি যে হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ এটা দিয়ে করা যাবে, হ্যাঁ হয়ে যাবে। এইটা যতটা স্যাটিসফ্যাকশন পাবো এআই থেকে নিলে অতটা স্যাটিসফ্যাকশন পাবো না আমি, বুঝছেন? হ্যাঁ, ওগুলো থেকে ধারণা নেওয়া যায়, কারণ ওইটার স্যাটিসফ্যাকশনটা এই কারণে পাবো না, ওই এআই কিন্তু ঘুরায় ফিরায়া আপনার দেখবেন যে একই রকমের কাছাকাছি কিছু জিনিস দেয়। ঠিক আছে, তো এই যে আমি একটা ভেরিয়েশন এর মুখোমুখি করলাম, ওরা দুই পাশে দুইটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইভাবে আপনি যখন হচ্ছে প্রেজেন্টেশনটা করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য এটা একটা ভালো জিনিস দাঁড়াবে। আর এটাকে এখন যদি আমরা কালার করি, তাহলে এই ফাইলটা মনে করেন অনেক 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 বেশি সেল হইতে পারে সাদা কালো দেয়াচ্ছে। ঠিক আছে, তো এলা বুঝ জানেন, আপনি কিচ্ছুই দিয়েন না, ধরেন বাদ কিচ্ছুই দেন না, এই যে এরকম একটা মিনিমাল দিব না, এই দেখেন আমি এই কালার দিব, মিনিমাল কালার দিয়ে করবেন। এগুলো কিন্তু বাইরের দেশে এরকম মিনিমাল কালারগুলো পছন্দ করে। এই হ্যাঁ, কিচ্ছুই না, শুধু চারোটা ধইরা আমি দেখেন জুম কইরা এই কালারটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা হচ্ছে স্ট্রোক কালার আছে, এই স্ট্রোকটা আপনার ফিল কালার দিলে তো হবে না, তো এটাকে আমাকে এটা অফ করে দিতে হবে, বুঝছেন? আগে স্ট্রোক দিয়ে নিতে হবে, তারপরে ওটাকে কি করতে হবে, ট্রেস করে নিতে হবে। না এই যে এই অবস্থায়, এটা কিন্তু ওই যে আমার ইয়া করি নাই, কি বলে, ভাঙ্গি নাই, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। এখন এখন কোনো অসুবিধা নাই, এখন সবগুলো ধরেন, বুঝছেন কি? এটা আপনি দেন মাঝখান দিয়ে আপনি, হ্যাঁ হ্যাঁ, কষ্ট করলে এগুলা নিয়ে করলে আপনি যে একজন ডিজাইনার এটা মনে হবে ভাই, বিশ্বাস করেন, আপনি যে একজন ডিজাইনার এটা মনে হবে। কিন্তু যদি আপনি এই কাজটুকু এভাবে না করে এখন এআই দিয়া অনেকভাবে করার চেষ্টা করতেন, তাহলে কিন্তু আসলে আপনার নিজেরও স্যাটিসফ্যাকশন আসতো না, মনে করতেন যে আমি তো তাড়াতাড়ি করছি। এই তাও ভালো, তাও ভালো, এগুলা 10টার জায়গায় আপনি কিছুই ভাবার দরকার নাই, আপনার কিছুই ভাবার দরকার নাই। এটার 100টা ফাইল আর ওইটার মনে করেন হচ্ছে 200টা ফাইল সমান হবে।
হ্যাঁ দেখেন এটাকে একটু ডার্ক করে দিলাম, এই দেখেন দেখছেন, হালকা একটু ডার্ক করে দিলাম ওই কালারের কাছাকাছি, ওই কালারের কাছাকাছি রেখে এখন এটাকে আপনি এই কালার দিয়ে দেন, পাইছেন? আমার প্রেজেন্টেশনও হয়েছে, আমার এটা মনে করেন হচ্ছে লোগো বানানো শেষ, এটা আমার সহজ সমাধান। ওই সিস্টেমে এটা এটা এটার আর্টবোর্ডটা আমি কিন্তু 1200 বাই 1200 নিছি, আপনি নেবেন 3000 বাই 3000 শেষ। ঠিক আছে, হ্যাঁ পিক্সেলটা ওটা 3000 বাই 3000 থাকবে, এটা তো জাস্ট করার জন্য করছি, আমার এটা যে কোনো জায়গায় আমি চাইলে টান দিয়ে নিয়ে নিব। ঠিক আছে, তো সেভ ফর ওয়েবে যায় এটা যখন সেভ করবেন ইমেজ আকারে, যদি এটা এখন আমি ফ্রি পিকে দিতাম তাহলে অবশ্যই আমি 2000-এর উপরে দিতাম, তো আমি 3000 বাই 3000 দিতেই পারি, যেহেতু এটা আমার ভেক্টর, এটা তো ফাটবে না, ঠিক না? তো আমি হচ্ছে এখানে লোগো লেখা সার্চ করে বা ফালায় রাখলাম, শেষ। তো এই যে আমি একটা আইডিয়া আপনাদের দিলাম, এখন এইভাবে কাজ করতে হবে। পাশাপাশি এইটাকে আপনি চাইলে আবার কি করেন, নিজে নিজে একটা ভেরিয়েশন আনেন, এখন কালার করেন, কালার করে দেখেন কেমন লাগে। আপনি এরকম সিম্পলও দিবেন, মাঝে মাঝে কি করবেন, এটা কালার করতে কয় মিনিট লাগবে, তাই না? আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল লিখে সার্চ করলাম, এই অর্গানিক হেয়ার অয়েল লোগো লিখি, তাহলে লোগোর কালারটা পারফেক্ট পাবেন। এই যে এরকম সবুজ হইতে পারে, আমি এই দুইটা কালারের মধ্যে কাজ করে ফেলবো, তো আমি এটাকে এখানে রাখলাম। এখন আপনি এটা যদি করতে চান তাহলে আপনার ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড দেন, অথবা এটাকে আরো ডার্ক করেন, হ্যাঁ এটাকে আরো ডার্ক করেন এইরকম, বুঝছে? এখন আপনি লাইট করেন, এখন আপনি লাইট করেন লাইক এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। এটার কালার ধরেন, কথার কথা মেয়েদের কালার তো এগুলো পছন্দের, তো এরকম আপনি একটা দিলেন। ফেসের কালার কিন্তু এরকম থাকে, আবার হেয়ারের কালারের ক্ষেত্রে আমি এই ডার্কটা দিতে পারি, আবার ধরেন হচ্ছে আমার এখানে পাতার ক্ষেত্রে আমি এই কালারটা দিতে পারি। ঠিক আছে, এইভাবে আপনি বুঝবেন যে আমার এটা কি দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়। কাছাকাছি কালার আছে না ভাই, এরকম দেন, সাদার কাছাকাছি হালকা সবুজ দেন, পাইছেন? এভাবে আপনি করেন। এটা আমি এটা দিলাম, এটার সাথে যেহেতু হ্যাঁ আপনি এখন আপনার জায়গা থেকে দেখবেন যে আমি যে কাজটুকু করলাম আমার এইটা এটা দেখেন, আপনি কিন্তু চাইলে এই মিনিমাল কালারটাও একটা ফাইলের মধ্যে এরকমও রাখতে পারেন, আবার এক সাইড দিয়ে আর্টবোর্ডটা বাড়ায়া কালারফুলও দিতে পারেন, তাহলে এই ফাইলটা আরো বেশি ডাউনলোড হবে, এই ফাইলটা আরো বেশি কিন্তু ডাউনলোড হবে। দেখেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ চাইলেই পারবো। আমি তো আসলে এখন লোগো দেই না, আমি মনে করেন যখন এটা নিয়ে কাজ করছি আমার 30টা 40টা ফাইলও আমি ডাউনলোড পাইছি। আসলে আমি ভাই কন্টিনিউ করতে পারি না দেখে অনেক কিছুতে পিছা, নাইলে এগুলা করতে কয় মিনিট লাগে কোন? আমার আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক অনেক লোক আছে যারা আমার থেকে অনেক পিছনে আসছে। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে লেভেল 2 সেলার, বুঝছেন? লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন অনেক আছে। তো বিষয়টা হচ্ছে ওগুলো হাইলাইট মানুষ যেভাবে করতে পারে আমি আসলে ওইভাবে করতে পারি না, চাপা মারা বা মানুষের কাছে একটা কথা বলা এটা আমার দ্বারা হয় না ভাই, বুঝছেন? এই যে কাজগুলো আপনাদের সামনেই আমি করলাম, আপনাদের সামনেই কিন্তু আমি একটা আইডিয়া জেনারেট করে করে দেখাইলাম। ঠিক আছে, তো এগুলো আসলে একদিনে আসে নাই ভাই, চেষ্টা করতে হবে। এই যে আমি কাজটা করছি, কখনো আমার এখন এমন হইতে পারে যে আমার জন্য আসলে এই যে ফাইলটা বানাইলাম, যদি আমার এখন লোগোর কোনো প্রোফাইল থাকতো আমি দিতাম, আমি লোগোর প্রোফাইলে এখন ওটা দিতে পারবো না। দেখা গেছে আমার আছে প্রোফাইল অ্যানিমেশন রিলেটেড, মানে হচ্ছে কি বলে এটাকে, আপনার অ্যানিমাল রিলেটেড আছে, মনে করেন হচ্ছে সবগুলা পশু পাখি, তো ওইখানে দিলে কিন্তু আমি ওগুলাই দিব, এটা দিব না। তবে এই ফাইলগুলো আমি অনেক সময় রেখে দিতে পারি, যেটা বেশি ভালো লাগবে ওইটাকে একটা হচ্ছে এক্সক্লুসিভ একটা যদি মনে করেন প্রেজেন্টেশন করে যদি ওটা ছাড়ি তাহলে কিন্তু ওটা অনেক হাইপ হবে এই কয়টার মধ্যেই।
দেখছেন তো, আমি এই যে ফেসের কালার, আমি তো জানি মানুষের স্কিনের কালার কেমন হতে পারে, তো ওইভাবে একটা ভেরিয়েশন রাইখা আপনি আপনার মতো, যেমন এটাকে আমি এই কালারটা দিছি, তো আপনি এটাকে এই কালার দেন, এটাকে আপনি সবুজ কালারটা দেন, হইলো? আপনার একটা ইন্ডাস্ট্রি যেমন অর্গানিক হেয়ার অয়েল যেহেতু দেখেছি, অর্গানিক রিলেটেড আপনি হচ্ছে 5টা লোগো বানান বা 10টা লোগো বানান, এরকম একটা বান্ডেল করেন। তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট, ঠিক আছে, রিয়েল এস্টেটের জন্য হচ্ছে আপনি 10টা বানান। এভাবে আমাকে 20টা লোগো করে দেন, 2টা ক্যাটাগরিতে 20টা লোগো করে দেন, একটা অর্গানিক, একটা হচ্ছে রিয়েল এস্টেট।